ডিয়ার ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে একটা খবর বেশ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে সুপ্রিম কোর্টের টেট ম্যান্ডেটরির যে অর্ডার 1 সেপ্টেম্বরের যে অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে একটি সংস্থা ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি নামে একটা সমিতি তারা সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে এই অর্ডারটাকে বিবেচনা করার জন্য। তো এই চিঠির খবরটি কতটা যুক্তিযুক্ত এবং যথার্থ, এবং সব থেকে যে খবরটা ছড়াচ্ছে সেটি হচ্ছে যে এই চিঠির বলেই নাকি সুপ্রিম কোর্ট একটা স্বতঃপ্রণোদিত পিআইএল ফাইল করেছে এবং সেই নাম্বারটা দিয়েও এই খবরের সাথে সংযুক্ত করা হচ্ছে। তো এরই অথেন্টিকেশন কি নিউজ আছে সেই সম্পর্কে আজকে এই খবরে বলবো। চিঠির বিষয়বস্তু কি ছিল না, রিগার্ডিং দ্য অনারেবল সুপ্রিম কোর্টস জাজমেন্ট ডেটেড 1/9/2025 ইন রিট পিটিশন নম্বর 1385/2025 কনসার্নিং দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অফ টেট। চিঠিটি দেওয়া হয়েছিল 4/9/2025, পত্রাঙ্ক নম্বর 80। তো চিঠির বিষয়বস্তু কি ছিল সে বিষয়ে আমি যাচ্ছি না, হয়তো চিঠিটা দেওয়া হয়েছে কিন্তু সেই চিঠিটা সুপ্রিম কোর্টে কী অবস্থায় আছে বা পিআইএল এই চিঠির রেসপেক্টে পিআইএল হয়েছে কিনা সে বিষয়ে আমি একটু নজর দিতে চাইছি। চিঠিটি দিয়েছেন কে না, চিঠিটি দিয়েছেন ওই ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটির স্টেট প্রেসিডেন্ট প্রভাত কুমার। এখানে স্টেট ইনচার্জ টিচার্স ক্যাডারের যে স্টেট ইনচার্জ আছেন অজিত সিং, তার সিগনেচার আছে। তো খবরে বলা হচ্ছে যে এই চিঠির পরিপ্রেক্ষিতে একটি পিআইএল দাখিল করা হয়েছে এবং সেই পিআইএল নাম্বারটি হলো 80। পিআইএল ইনওয়ার্ড নম্বর সেটি হচ্ছে 54687। লেটার ডেট দেখুন ভালো করে খেয়াল করে, 16/6/2025 মানে 16ই জুন। তো লেটার ডেট হয়েছে 16/6/2025, 16ই জুন। সেই লেটার কি করে আগেই প্রায়র জাজমেন্ট জানতে পারবে এবং লেটার দিবে? সেখানে অ্যাপ্লিক্যান্টের নাম আছে প্রভাত কুমার বিনয় কুমার ত্রিপাঠী। আমি ধরে নিলাম এই প্রভাত এবং প্রভাত নামটি হয়তো ভুল প্রিন্টিং বা ভুলভাবে এন্টার করা হয়েছে। তবে আমি অনেক এই লেটারগুলো খুঁজে দেখেছি যেগুলো সুপ্রিম কোর্টে গ্রিভেন্স সেলে যায়, সেই লেটারের যত তারিখে ডেট থাকে তার রিসিভ ডেট প্রায় 2-3 মাস পরে হয়। এর রিসিভ ডেট কত? 24/9/2025। এবারে আরও একটু অথেন্টিকেশন করার জন্য চলে যাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। এটা দেখুন একটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট নেম দিয়ে আমি প্রথমে সার্চ করছি। তো অ্যাপ্লিকেন্ট নেম প্রভাত কুমার দি, স্টেট দি উত্তরপ্রদেশ, কারণ খবরটি যেটি আসলেই এটা উত্তরপ্রদেশেরই খবর। তো ক্যাপচা কোড দিলাম, সার্চ করলাম। এবারে চলে আসুন নিচে, দেখুন প্রভাত কুমার নামে কারা কারা এইরকম গ্রিভেন্স সেলে লেটার দিয়েছেন। প্রভাত কুমার চৌধুরী নামে বিভিন্ন লেটার হয়েছে। এই যে একটি খুঁজে দেখলাম যে প্রভাত কুমার নামেই আছে, যার ইনওয়ার্ড নম্বর হচ্ছে 34061। তো এইটি খেয়াল রাখুন, এইটি নিয়ে আমরা যাই এবং চেক করি। এখানে চলে আসি, ইনওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করি 34061। এর লেটার ডেট দেখুন 26/5/2025, রিসিভড অন 14/7/2025। এটিও কোনোভাবে সম্ভব নয়, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছিল 1 সেপ্টেম্বর 2025। এবারে আসি এই প্রভাত কুমারের কথায়। এর ইনওয়ার্ড নম্বর হচ্ছে 53984। তো ইনওয়ার্ড নম্বর দিই 53984, ক্যাপচা কোড দিলাম 9। এখানে দেখুন রিসিভড হয়েছে 22/9, বাট স্টেট কি বিহার, এবং এখানে স্ট্যাটাস ইনফরমেশান হচ্ছে নো অ্যাকশান টেকেন সিন্স কন্টেন্টস অফ কমপ্লেইন্ট আর নট কভার আন্ডার পিআইএল গাইডলাইন্স। তাহলে প্রভাত কুমার বলে যে চিঠির গল্পটি বলা হচ্ছে, হয়তো চিঠি দেওয়া হয়েছে কিন্তু সেটি যে পিআইএলেই অ্যাকসেপ্ট হয়েছে বা লেটার গ্র্যান্টেড হয়েছে সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেটেড নিউজ আসেনি। তাহলে ওই যে পিআইএল নম্বর বলা হচ্ছে সেটির সত্যতা দেখি। এর পিআইএল নম্বর দেখুন 54687। এই দেখুন আমি এই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ইনওয়ার্ড নম্বরটি দিতেই এটি পাওয়া গেল যে ইনওয়ার্ড নম্বর 54687, লেটার ডেটেড কিন্তু 16/6/2025, রিসিভড হয়েছে 24/9/2025। এখানে গেট পিডিএফ করলে পিডিএফটি যেটি পাওয়া যাবে, যেটি আপনাদের ওই পিডিএফটি আমি দেখাচ্ছি যেখানে ইনওয়ার্ড নম্বর এবং অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে। এটি হলো ওই
ইনওয়ার্ড নম্বর বিশিষ্ট যে কমিউনিকেশন গ্রিভেন্স কমিউনিকেশন ডিটেলস, এইটি হচ্ছে আসলে পিডিএফটি। তো কী লেটার ছিল সেটা কিন্তু স্পষ্ট নয়। তো আমি ওখানে ওই ওয়েবসাইটে লেটার ডেটটা দিয়ে সার্চ করলাম এবং ওই লেটার ডেটে যতগুলি ওইরকম লেটার এসছে অ্যাকসেপ্ট হয়েছে সেগুলির লিস্ট দেওয়া আছে এবং তার মধ্যে এই ইনওয়ার্ড নাম্বার বিশিষ্ট এটি আছে ডকুমেন্টটি প্রভাত কুমার বিনয় কুমার ত্রিপাঠী নামে। তো আমি এখানে ভিউ করে দেখছি কি স্ট্যাটাস দেখায়, কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, এরর দেখাচ্ছে এবং আমি চেক করে দেখেছি এবং প্রায় সমস্ত এরকম যতগুলি লেটার আছে সবাইরে কিন্তু একই 404 এরর দেখাচ্ছে, ফলে ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না এবং ওই লেটারটি সত্যি এই গ্রিভেন্সের করসপন্ডেন্স কিনা সেটা কিন্তু অথেন্টিকেটেড নয়। তাই বিচলিত হবার বা আশ্বস্ত হবার কোনো কারণই নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।